আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, আমি এখানে কড়া গরম মশলা, এলাচি, দারচিনি আর তেজপাতা দুটা দিয়ে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে 1 কাপ পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি ভালো মতন একটু পেঁয়াজটা হালকা লাল করবো, বেশি না। পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আইব তখন এখানে আমি 5 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু বেশি করেই দিলাম। এটা গরুর কল্লার মাংস রান্না করবো। আর স্বাদ মতন অল্প করে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি এদিকে মাংসের একটা মশলা দিয়ে দিলাম। আমি এখানে এইটার মধ্যে এই মাংসের মশলাটায় সব কিছু আছে। আর আমি এখানে ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম। 1 চামচ বইরা গরম লাল মরিচও দিয়ে দিলাম 1 চামচ। আর এখানে আমি কালো আর সাদা গোলমরিচের ফাঁকি দিয়ে দিলাম 1 চামচ। সব কিছু দিয়ে আর এদিকে একটু আমি জিরার ফাঁকিটাও দিয়ে দিলাম। মানে এটা একটা মশলা, গরম মশলা, মানে একটা জায়ফলযুক্ত একটু মশলা আমি হালকা করে দিলাম। কারণ গরুর কল্লার মাংসটা একটু কিন্তু হালকা কেমন একটা গন্ধ আসে। আর গরুর কল্লা মাংসটা আমি ভালো করে গরম পানি দিয়ে করে ধুইয়া তারপর ছোটো ছোটো করে কাটটা নিছি, নিয়ে একটা ইয়াতে জড়া দিছি। দিয়ে এদিকে দেখুন আমি মশলা দিয়ে দিলাম। সব মশলা দিয়ে এখানে পানিটা দিলাম। পানি দিয়ে কিন্তু আমি ভালো মতন এখন এই পানিটা কষামো, যাতে ভালো করে কষানো হয়ে যায়। আর যখন কষানো হয়ে যাব দেখুন আমি কিন্তু গরুর কল্লার মাংসটি দিয়ে দিলাম। মাংসটি সব আমি এদিকে এখন ডাইলা ধুমো। আর আমি আজকে এই মাংসটা শুধু গুঁড়া করবো। আর এখন দিয়ে কিন্তু আমি এই মশলার সাথে ভালো করে এই মাংসটারে মিলামো। মশলাটা যখন ভালো মতন পুরা মাংসের সাথে মিলে যাব তখন আমি করবো ডাইক্কায় রান্না করব। এখন দেখুন ভালো মতন কিন্তু আমি এই মাংসটার ভিতরে মশলাটা সব মিলাই দিতেছি। মশলাটা যখন ভালো মতন মিলান হয়ে যাব তখন আমি এখানে কিন্তু এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিব একটু বেশি করে। এই পানিতে কিন্তু এই মাংসটা সিদ্ধ হইব। আর যখন সিদ্ধ হয়ে যাব তারপর আমি এটা কষাম। আর এখন ডাইক্কা কিন্তু আমি এই মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করবো। আর দেখুন মাংসটার পানি কিন্তু অর্ধেক শুকিয়ে আইছে। শুকায় যাওয়ার পরে যখন এটাকে কষানো হয়ে যাব, পানিটাকে শুকায় তেল তেল উঠবো, তখন আমি এখানে অল্প করে একটু জলের পানি দেবো। আর আমার এই গরুর কল্লার মাংসের রেসিপিটা যারা দেখতেছেন তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা বেশি বেশি আপনারা সবাই শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর সবাই যারা যারা দেখেন আর সবাই অনেক অনেক ধন্যবাদ। যারা না দেখেন তারাও আমার ভিডিওটা দেখেন, সবাই সাবস্ক্রাইব করে দিয়েন আর শেয়ার করে দিয়েন বেশি বেশি করে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই। আর যারা আমার ইউটিউবের রেসিপিটা দেখেন তারা আমার ফেসবুকের আজমেরি কুকিং চ্যানেল রেসিপিটা একটু দেখেন, সাবস্ক্রাইব করে দিয়েন নতুন হইলে। আর এখন দেখুন আমি কিন্তু কষাইয়া ভালো করে এখানে ঝোলের পানিটা দিছি। এখন কিন্তু এই মাংসটা এই ঝোলের পানিতেই কিন্তু পুরাটা হয়ে যাব। আর এখন দেখুন আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে। দিয়ে দেখুন আমার ঝোলের পানিটা কিন্তু শুকিয়ে গেছে। আর এদিকে আমি কয়টা পেঁয়াজ আর 2-3টা শুকনো মরিচ দাগানি করে নিলাম। দাগানি করে কিন্তু আমি এখন এই দাগানিটার ভিতরে আমি দেখুন মাংসটার ভিতরে দাগানিটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন মাংসটা ভালো করে আমি কষাবো। এখানে এই মাংসটা দাগানিটা দিলে খাইতে কিন্তু আরও বেশি মজা লাগে পেঁয়াজের দাগানিটা দিলে। আর এখন দেখুন আমি বুনা বুনা করে কিন্তু একটা কষায় এটা করে রাখতেছি। আর আমি কিন্তু ভালো মতন কষানো, যাতে এখানে কোনো পানি থাকবো না, মাংসটা শুধু কষানো থাকবো। আর কিন্তু আমার মাংসটা কিন্তু ভালো করে দেখুন কষানো হয়ে গেছে আর সুন্দর করে কিন্তু মাংসটা হয়ে গেছে। আমি এখন